হয়ে গড়িয়ার পঞ্চশায়র, সেখানে তুমুল উত্তেজনা তৈরি হলো। যাদবপুর বিধানসভার অন্তর্গত এলাকা 153 নম্বর বুথে বিজেপির এজেন্টের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? কারা এভাবে হামলা চালিয়েছে, কারা ভাঙচুর চালিয়েছে, কি অভিযোগ? দেখো, পঞ্চশায়র থানা ইতিমধ্যে তদন্তে নেমেছে। আমরা রয়েছি পঞ্চশায়রের 109 নম্বর ওয়ার্ডে এবং সেখানে 153 নম্বর বুথে, যা বিধানসভা পড়ছে, যাদবপুরের মধ্যে পড়ছে। গতকালকে ভোট প্রক্রিয়া শেষের পরে 6টা নাগাদ ভোট প্রক্রিয়া শেষ হয় এবং তারপরে 8:30 নাগাদ প্রথম হামলা চালানো হয় পঞ্চশায়র থানা থেকে কয়েকশো মিটার দূরে এই শান্তনু সরকার তার অফিসে। নির্মাণ সামগ্রীর কাজ করেন শান্তনুবাবু। গতকালকে তিনি 153 নম্বর বুথে এজেন্ট হিসেবে ছিলেন সর্বরী মুখোপাধ্যায়ের এবং সেই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। আমি প্রথমে দেখালাম তার অফিসের গেট ভাঙচুর করা হয় এবং তার যে গাড়ি পার্কিং ছিল তার অফিস প্রেমাইসিসে, সেটিকেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়। দেখা যাচ্ছে এখনও থানিট কিন্তু সেখানে পড়ে রয়েছে। শুধুমাত্র তাই নয়, অফিস প্রেমাইসিসের মধ্যে যে সমস্ত সিসিটিভি ছিল সেটা ভাঙচুর করা হয়। অফিসের মধ্যেও একই রকমভাবে ভাঙচুর করা হয়েছে এবং তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে। আপনার সরাসরি কথা বলে, আপনি বুথ এজেন্ট ছিলেন, কারা হামলা চালালো, কখন হামলা করলো? এই হামলাটা হয়েছে মোটামুটি 8:30টার দিকে হবে। তখন আমি এখানে ছিলাম না, আমি বুথ থেকে বেরিয়ে আমি বাড়িতে ঢুকে গেছিলাম। এই একটা হামলা হওয়ার সম্ভাবনা ছিল। তো এটা করেছে যে পেলে, যার নাম সঞ্জয় মাকাল, অমিত সর্দার এবং এখানকার যে কাউন্সিলর আছে তার মদতে হয়েছে, এবং অনন্যা ব্যানার্জি, এবং তিনি প্রেজেন্ট ছিলেন। ফার্স্ট টাইম এরা এখান থেকে ক্যামেরাগুলো ভেঙেছে, তারপরে ঝামেলা করেছে, লোক দিয়ে হামলা করেছে, তারপর অন্যদেবী এখানে ঢুকেছেন। আপনার স্ত্রীকেও আপনাকেও হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি যখন বুথ থেকে বেরোচ্ছিলাম, ভোট হওয়া চলাকালীন, তখন অনেক লোক বুথের সামনে কাছাকাছি ছিল। তো নির্বাচন কমিশনের রুলস অনুযায়ী 200 মিটারের মধ্যে থাকতে পারে না। তো আমি ওখানে সিআরপিএফকে জানানোর পরে ওরা সরিয়ে দেয়। তো সেটা একটা ওদের অলরেডি রাগ হয়, ওরা একটু দূরে গিয়ে দাঁড়ায়। তারপরে যখন আমার গাড়ি বেরাচ্ছিল, তখন ওখান থেকে ওরা বেরিয়ে এসে আমার গাড়িতে অ্যাটাক করে। গাড়ি নিয়ে আমি ওখান থেকে স্পিডে বেরিয়ে যাই। তারপরে পুলিশ নিয়ে ঢুকে বুথ থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা বাড়িতে আসি। বাড়িতে আসার পরেই মনে হলো যে এখানে একটা কিছু হবে। হ্যাঁ, যথারীতি এখানে দেখতে পাচ্ছি এই যে অফিসের জানলার কাঁচও ভেঙে দেওয়া হয়েছে, ভেতরেও বেধড়ক মারধর করা হয়েছে। এই প্রথম একটি বাড়ি শুধু নয়, শুধুমাত্র এজেন্টের বাড়ি নয়, পাশাপাশি ঠিক তার পাশে কয়েক হাত দূরে বিজেপি কর্মীর বাড়ি রয়েছে, প্রশান্ত ঘোষ, তাকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। আপনি তো কালকে ছিলেন না, কি হয়েছে? কালকে আমি ছিলাম না, বাড়িতে এসে দেখি দুটো ক্যামেরা ভেঙে দিয়েছে। এমনকি অনন্যা বন্দ্যোপাধ্যায়, যে 109 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নিজে এসেছিলেন, নিজে দাঁড়িয়ে থেকে ঘটনাটা ঘটিয়েছে। এবং ওরফে ওর সাথে ছিল যে সাকরেদ ছিল সঞ্জয় মাকাল, পেলে সে নিজে দাঁড়িয়ে থেকে ঘটনাটা ঘটিয়েছে। দুটো সিসিটিভি ছিল, প্রথমে দেখা যাচ্ছে ভেঙে দিয়েছে, দ্বিতীয়টা দুটো ভেঙে দিয়েছে। এবং অনন্যা ব্যানার্জি বলেছে যে ইলেকশন শেষ হলে 4 তারিখের পর আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে, এরকম টাইপের হুমকি আমাকে দিয়ে গেছে। দুটো বাড়িতে পরপর ভাঙচুর করা হয়। আগের যে বাড়িটি দেখালাম শান্তনু সরকার, যিনি বিজেপি এজেন্ট ছিলেন 153 নম্বর ওয়ার্ডের, তার বাড়িতে প্রথমে ভাঙচুর করা রাত্রি 8:30 থেকে 9টা নাগাদ, এবং তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপি কর্মী, তার বাড়িতেও একই রকমভাবে কিন্তু ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই দুটি বাড়িতে যখন হামলা চালানো হয় সেটা কমন একটি সিসিটিভি রয়েছে, সেটি হচ্ছে এর পাশের বাড়ি। সেই বাড়িতেও যাতে কোনো রকমভাবে এভিডেন্স না থাকে সেখানকার সিসিটিভি পর্যন্ত ভাঙা হয়েছে। ইতিমধ্যে পঞ্চশায়র থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যদিও গোটা অভিযোগ প্রসঙ্গে আমরা কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলাম 109 নম্বর ওয়ার্ডে, তিনি কিন্তু একদম 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, যার নাম কিন্তু বারবারই উঠে আসছে, শুধুমাত্র বিজেপি প্রার্থীর এজেন্ট নয়, একজন বিজেপি কর্মী, তার বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরা তাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। অনন্যা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু এরা অভিযোগ করছেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবার দেখুন। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এই অভিযোগের কোনো খবরও আমার কাছে নেই, এর কোনো খবর আমার কাছে নেই, আমায় খবর নিয়ে জানতে হবে। এরকম কোনো খবর আমার কাছে নেই, কার বাড়িতে কে ভেঙেছে কোনো খবর এলাকায়ও নেই, থানা থেকেও বলেনি, আমায় খবর নিয়ে জানতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।